নমস্কার বন্ধুরা, আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আপনারা আমার টাইটেল ও থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আমরা আজ কি ভিডিও দিতে চলেছি। দেখুন, প্রথমেই নিচ্ছি আমি ব্রেড 7 থেকে 8 খানা, তারপর 2 টেবিল চামচ মিল্ক পাউডার আর 100 থেকে 150 ml দুধ। অবশ্যই গরম করে ঠান্ডা করে নেবেন। তারপর একে একে দুধের সঙ্গে ব্রেড গুলে দিয়ে ভিজিয়ে রাখলাম। তারপর হাত দিয়ে হালকা হাতে মাখাতে লাগলাম। মাখানোর পর দিতে হবে মিল্ক পাউডার 2 চামচ, তারপর দেবেন 1 টেবিল চামচ ঘি। ওটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে মন্ড করতে হবে, একদম সফট যেন হয়, তাহলে গোলাপ জামগুলো খুব ভালো হবে। তারপর নেক্সট কাজ হলো চিনির শিরা বানানো বা মিষ্টির রস বানানোর জন্য আপনারা যেমন চিনি খান তেমনি দেবেন। আমরা নিয়েছি 250 গ্রাম চিনি আর 450 ml জল দিয়ে 7 থেকে 8 খানা এলাচ দিয়ে ভালো করে জাল দিয়ে দেব। তারপর দেখুন, ওই মন্ড থেকে আমরা ছোট ছোট লেচি কেটে মিষ্টির শেপে দেব, গোলাপ জামের আকার দেব। ওই 7 থেকে 8 খানা ব্রেড থেকে আমরা 20 খানা গোলাপ জাম বানিয়েছি। দেখে নিন কত সুন্দর হয়েছে গোলাপ জামগুলো। তারপর একে একে আমরা চিনির শিরাটাকে জাল দিয়ে দেব এক প্রান্তে, আর অন্য প্রান্তে আমরা গ্যাস জ্বালিয়ে কম আঁচে আমাদের কড়াইটা বসাবো। দেখুন, কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করার পর ঠান্ডা করে তারপরে আপনারা গোলাপ জামগুলো দেবেন, নাহলে গোলাপ জামগুলো সব ফেটে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে আর ওপরটা লাল হয়ে যাবে। একে একে ছেড়ে দিচ্ছি গোলাপ জাম। দেখুন, উল্টে পাল্টে নেব। দেখুন, উল্টে পাল্টে লাল করে এইরকম ভাজতে হবে। এই রকম কালার এলে আপনারা তুলে নেবেন। তারপর দ্বিতীয় পর্বে আবার ভাজছি আমরা। দেখুন, ভেজে তুলে নেব, নিয়ে ওগুলো ঠান্ডা করবো। ঠান্ডা করে মিষ্টির রস ঠান্ডা করে তার মধ্যেই দেবো, দিয়ে কিছুক্ষণ রাখবো। কিছুক্ষণ বলতে 3 ঘন্টা রাখতে হবে। তারপর তুলে নিয়ে এসে আমি আমার প্রথম বরকে টেস্ট করালাম। আমার বর বলছে লোভনীয় স্বাদের, আর খেয়ে বলছে জাস্ট ফাটাফাটি।